বৃষ্টিকে উপেক্ষা করে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিধায়কের পুলিশ প্রশাসনের সাথে কথা বলার প্রায় 2 ঘন্টা পর উঠল অবস্থান। এদিন মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিধায়কের সাথে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির বিভিন্ন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানদের পাশাপাশি বিজেপির স্থানীয় নেতা কর্মীরাও। বিধায়ক সুশীল বর্মন বলেন, কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জেতার পর থেকে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ তার। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি তাদের নামে মিথ্যে মামলাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই এদিন তিনি ঘোকসাডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বলেও জানান। এদিকে বৃষ্টিতে ভিজে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকার পর বৃষ্টি কমলে ঘোকসাডাঙ্গা থানার ওসি বিধায়কের সাথে কথা বলেন, শুরু হয় কথা কাটাকাটি। অবশেষে প্রায় 2 ঘন্টা পর অবস্থান বিক্ষোভ থেকে ওঠেন বিধায়ক, তবে সন্ত্রাস না কমলে পরবর্তীতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা সবাই জানেন, পশ্চিমবাংলা একটা ভায়োলেন্সের আঁতরঘর। যে কোনো ভোট জিতলেই মানুষের উপর অত্যাচার করে। ওরা মানুষের রায় নিয়ে জিতেছে, ভালো কথা। দিকে দিকে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, ফুলবাড়িতে আমার পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস ভেঙে তারপর দিন মণ্ডল সভাপতির মাথা ফাটিয়ে দিয়ে আমাদের পঞ্চায়েতের স্বামী এবং বিভিন্ন কর্মীদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদের প্রশান্ত বর্মনের মাথা ফাটি দিয়ে আমাদের নামে মিথ্যা কেস দিয়ে বাড়ি ছাড়া করতেছে। পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আগে তৃণমূলের নেতারা পঞ্চায়েতের বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছে। সন্ধ্যার সময় টাইম দেওয়া হলো, এই সন্ধ্যার মধ্যে জানাতে হবে, দলে যোগদান না করলে মুশকিল আছে, কেস মিথ্যা কেসে ঝুলিয়ে দেব, জেল খেটে মারবো, ইত্যাদি ইত্যাদি হুমকি দেওয়া হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতের বাড়িতে, ফুলবাড়িতে। অন্য অন্য অঞ্চলের পঞ্চায়েতদেরও এইরকম করে হুমকি দেওয়া হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে। এখন কি দেখছেন, সামনে দেখতে পাবেন পুলিশি অত্যাচার করে আপনাদের আমরা বাড়িঘর ছাড়া করব, তৃণমূলে জয়েন করতে বাধ্য করাবো, এই ধরনের অত্যাচার চলছে। বাড়িঘর ভেঙে দিচ্ছে, লুট চলছে, বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত হানতেছে। এই সন্ত্রাস বন্ধের জন্য গণতন্ত্র ভোটে জিতেছে, মানুষের রায় পেয়েছে, মানুষের শান্তি রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষকে বাঁচাবে, এটাই তো যারা জিতে তাদের কাজ। কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা আজ পর্যন্ত যত বছর দেখছি এই সরকারটাকে যত ভোটে জিতেছে ততবারই মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, মানুষকে বাড়িঘর ভেঙেছে, লুট করেছে। এরা একটা লুটেরার দলে পরিণত হয়েছে। আজকে আমরা ভেবেছি একটু পরিবর্তন হবে, কিন্তু জেতার সাথে সাথে চতুর্পাশে সারা কুচবিহার ডিস্ট্রিক্টে অন্যায় অত্যাচার, বাড়িঘর ভেঙে দেওয়া, রেশন বন্ধ করে দেওয়া, লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে, রেশনের ডিলারদের হুমকি দিচ্ছে, রেশন বন্ধ করে দিতে হবে, বিজেপির যারা মানুষ আছে তাদের রেশন বন্ধ করে দেওয়া হবে। বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের প্ল্যান পরিকল্পনা তারা গ্রহণ করছে। এরই প্রতিবাদে আজকে আমরা থানার সামনে, এনারাই তো শান্তি রক্ষা করবেন, এনাদের কাছেই তো মানুষের আশা ভরসা, মানুষের এই আইনের আশ্রয় নিয়ে তো বেঁচে থাকবে, এটাই তো গণতন্ত্র। এদের কাছে আমরা আবেদন রাখার জন্য আসছি। পুলিশ বড়বাবুর সঙ্গে, বড়বাবু এখানে এসে আমাদের সঙ্গে দেখা করবে, বলবে, প্রতিশ্রুতি দিবে, তাহলে আমরা এখান থেকে উঠবো। তাছাড়া এর আগে আমরা এখান থেকে উঠতেছি না।